আসসালামু আলাইকুম। ইরান, ইসরায়েল আর আমেরিকা যুদ্ধে আমেরিকা এখন এমনভাবে ফেঁসে গেছে, তারা পাকিস্তানের ফিল্ড মার্শাল আসিফ মনিরের মাধ্যমে ইরানকে 15টি প্রস্তাবনা দিয়েছে। আমরা শর্টে যদি প্রথমে ইরানের প্রস্তাবনাগুলোকে দেখে নিতে পারি, যেমন 1 নম্বরে ইরানের উপর আরোপিত সব নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে। 2 নম্বরে হচ্ছে বেসামরিক পারমাণবিক প্রকল্প উন্নয়ন ও অগ্রগতিতে যুক্তরাষ্ট্রের সহায়তা থাকবে, মানে ইরানের পরমাণু প্রকল্পে যুক্তরাষ্ট্র সহায়তা করবে, সেটা হচ্ছে বেসামরিক। যাই হোক, 3 নাম্বার হচ্ছে পুনরায় নিষেধাজ্ঞা আরোপের হুমকি প্রত্যাহার, পুনরায় কোনো নিষেধাজ্ঞা হবে না সেটা নিশ্চিত করবে। 4 নম্বরে হচ্ছে নির্ধারিত একটি কাঠামোর অধীনে ইরানের কর্মসূচি স্থগিত রাখা। 5 নাম্বার হচ্ছে সমৃদ্ধ ইউরেনিয়াম বজায় থাকবে, তবে তদারকি ও নির্ধারিত সীমার মধ্যে। আচ্ছা, 6 নাম্বারে হলো ক্ষেপণাস্ত্র কর্মসূচি পরবর্তী পর্যায়ে বিবেচনা করা হবে, যেখানে সংখ্যা ও পাল্লার উপর সীমিত নির্ধারণ করা হবে, সীমা নির্ধারণ করা হবে, মানে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্রের উপর সীমা নির্ধারণ করবে। যদিও ইরানের ক্ষেপণাস্ত্রের উপর, যদিও ইরান এটার এগেনস্টে তাদের প্রস্তাবনা রেখেছে। আগে এই 15টা শেষ করে তার হচ্ছে বলছি আপনাদের। 7 নম্বরে বলেছে পারমাণবিক কর্মসূচির ব্যবহার কেবল বেসামরিক ও প্রতিরক্ষামূলক উদ্দেশ্যে সীমাবদ্ধ থাকবে। আচ্ছা, এটাও ইরান বলেছিল আগে। বিদ্যমান পারমাণবিক সক্ষমতার উন্নয়ন বন্ধ করা। 8 নাম্বার 9 নাম্বার হচ্ছে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ সক্ষমতার আর কোনো সম্প্রসারণ করা হবে না, এটা নিশ্চিত করা। তারপর হচ্ছে 10 নাম্বার ইরানের ভূখণ্ডে অস্ত্রমানের পারমাণবিক উপাদান উৎপাদন নিষিদ্ধ থাকবে, মানে যেই ইউরেনিয়াম দিয়ে যেই ইকুইপমেন্টসগুলো দিয়ে পারমাণবিক অস্ত্র তৈরি করা যাবে, সেগুলো উৎপাদন ইরানের ভূমিতে বন্ধ থাকবে। আচ্ছা, ঠিক আছে। 11 নাম্বার নির্ধারিত সময়সীমার মধ্যে সব ইউরেনিয়াম উপাদান আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার কাছে হস্তান্তর করতে হবে, মানে তাদের ইউরেনিয়াম তারা বলেছিল উঠিয়ে নিবে তাদের স্পেশাল ফোর্স দিয়ে, কিন্তু এখন পারছে না, তাই বলছে আইএইএ এর কাছে হস্তান্তর করতে হবে। 12 নম্বর হচ্ছে নাতাঞ্জ, ইস্পাহান ও ফোর্দো স্থাপনাগুলো ব্যবহার থেকে সরিয়ে নেওয়া বা ধ্বংস করা। আন্তর্জাতিক তদারকি ও যাচাই বাছাই ব্যবহার প্রয়োগ নিশ্চিত করা, যেটা ইরান বহুবার করেছে কিন্তু যুক্তরাষ্ট্র মানেনি। 14 নম্বর প্রতিপালনের ভিত্তিতে ধাপে ধাপে বাস্তবায়ন হওয়া, ধাপে ধাপে তারা বাস্তবায়ন করবে, আর যদি শক্তি সঞ্চয় হয়ে যায় তাদের আবার হামলা করবে। 15 নম্বর পদক্ষেপগুলোর মধ্যে অতিরিক্ত আঞ্চলিক ও নিরাপত্তা বিষয়ক সমঝোতা করা হবে, তারা সমঝোতা করবে, নিরাপত্তা বিষয়ক সমঝোতা। কিন্তু এটার এগেনস্টে ইরান যেই প্রস্তাবনাগুলো দিয়েছে সেগুলোর মধ্যে অন্যতম হচ্ছে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের কোনো ঘাঁটি থাকবে না, যুক্তরাষ্ট্রের কোনো ঘাঁটি মধ্যপ্রাচ্যে থাকবে না, এটা কনফার্ম করেছে ইরান। এই চুক্তিতে অবশ্যই থাকতে হবে যাতে যুক্তরাষ্ট্রের কোনো ঘাঁটি মধ্যপ্রাচ্যে না থাকতে পারে, এটা তারা কনফার্ম করেছে। তাদের আরেকটি দাবি হচ্ছে এই যুদ্ধে যেই পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে সকল ক্ষয়ক্ষতির ক্ষতিপূরণ ক্ষতিপূরণ যুক্তরাষ্ট্র আর ইসরায়েলকে দিতে হবে, যেটা যুক্তরাষ্ট্র ইসরায়েল কখনোই মেনে নিবে না, কখনোই মেনে নিবে না। অন্যদিকে আরেকটা জিনিস অ্যাড করেছে, তাদের উপর যে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে, তাদের উপর যে হামলা হয়েছে, নিষেধাজ্ঞা এবং হামলার বিষয়ে সিনেটে পাশ করতে হবে, যাতে এই হামলা বা নিষেধাজ্ঞা আর কখনো যাতে কোনো প্রেসিডেন্ট এসে, যুক্তরাষ্ট্রের কোনো প্রেসিডেন্ট এসে না করতে পারে বা নিষেধাজ্ঞা না চাপিয়ে দিতে পারে। আরেকটি, ইসরায়েল কোনো ফ্রক্সির উপর, ইরানের কোনো ফ্রক্সির উপর হিজবুল্লাহকে, স্পেশালি হিজবুল্লাহকে টার্গেট করতে পারবে না বা হিজবুল্লাহকে লেবানন থেকে বিতাড়িত করার কোনো চাপ দিতে পারবে না, এটা তারা বলেছে। অন্যদিকে তারা আরও বলেছে হরমুজ প্রণালীতে এখন যেভাবে ফ্রিতে তেল আনা নেওয়া করা হচ্ছে এটা আর থাকবে না, এটাতে টোল বসাতে হবে। টোল নিবে কে কে, টোল নিবে কে কে এটা যদিও ক্লিয়ার করেনি, কিন্তু তাদের ভাষায় যেটা বোঝা যাচ্ছে যে ইরান আর সংযুক্ত আরব আমিরাত নিবে, কিন্তু ইরান 90%, সংযুক্ত আরব আমিরাত 10%, এই ধরনের একটা নেগোসিয়েশন হতে পারে। তারা এই দাবিগুলো উপস্থাপন করেছে। এখন যেহেতু মার্কিন নৌসেনা বা মেরিন সেনা 5,000-এর মতো মেরিন সেনা মধ্যপ্রাচ্যের দিকে রওনা হয়েছে, সেক্ষেত্রে ইরান হয়তোবা তাদের এই 15টি প্রস্তাবনা এখন গ্রহণ না করে প্রথমে এই ধরনের পদক্ষেপ নিতে পারে বা এই ধরনের কথা বলতে পারে যে আপনাদের মেরিন সেনা প্রথমে আপনারা ফিরিয়ে নিন, আইদার আমরা এই ধরনের কোনো চুক্তিতে নেগোসিয়েশনে আসব না, এমনটা ইরান বলতে পারে। এটা বলার বলার সম্ভাবনা সবচেয়ে বেশি, কেননা যুক্তরাষ্ট্র বহুবার বহুবার ইরানকে ধোকা দিয়েছে। তারা অলরেডি বলেছে, ইরান অলরেডি বলেছে আমরা আর কোনো ফাঁদে পা দিব না, এটা ফাঁদ হতে পারে। আর এর মধ্যেই
ইরান ব্যাপক মাত্রায় ইসরায়েলে হামলা চালিয়েছে, গত 48 ঘন্টা ব্যাপক মাত্রায় ধ্বংসযজ্ঞ চালিয়েছে ইসরায়েলে। ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাগুলো এখন মাত্র 20-25% মিসাইল আটকাতে পারছে, এর চেয়ে বেশি আটকাতে পারছে না। আর মধ্যপ্রাচ্যের দেশগুলোতে ইসরায়েলের হামলা কমেছে। কেন হামলা কমেছে? মধ্যপ্রাচ্যের দেশগুলোতে ইসরায়েলকে যেই আর্লি ওয়ার্নিং দিত, সেই রাডারগুলো, পাশাপাশি ইসরায়েলকে যেই অ্যান্টি এয়ার ডিফেন্স সিস্টেমগুলো রক্ষা করতো, সেই অ্যান্টি এয়ার ডিফেন্স সিস্টেমগুলো ধ্বংস করে দিয়েছে ইরান। আর এই কারণে এখন তারা সরাসরি ইসরায়েলের দিকে হামলা করছে। হামলা করলেও এখন যুক্তরাষ্ট্রের অ্যান্টি এয়ার ডিফেন্স সিস্টেম কোনোভাবেই এগুলোকে আটকাতে পারছে না, এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছে। তাই এখন যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতিতে যেতে বাধ্য হয়েছে, তাদের কাছে আর কোনো রাস্তা খোলা নেই। অন্যদিকে ট্রাম্প এটাকে হালাল করার জন্য বা মার্কিন যুক্তরাষ্ট্রের জনগণের কাছে এটাকে গ্রহণযোগ্য করার জন্য সে বলছে ইরান আমাকে একটা উপহার পাঠিয়েছে, যেটা মহামূল্যবান উপহার। যদিও সে এটা প্রকাশ করেনি, কিন্তু সে বলছে এটা মহামূল্যবান উপহার, এটা তেল গ্যাসের চাইতেও অনেক বেশি দামি, আর আমার এই উপহার পছন্দ হয়েছে। এবং সে এটাও বলছে যে আগে যেই নেতৃত্ব ছিল সেই নেতৃত্ব চাইতে এখনকার নেতৃত্ব অনেক ভালো, অনেক ভালো। এখনকার নেতৃত্ব অনেক ভালো, তাদের সাথে কথা বলে আমার ভালো লাগছে, তাদের সাথে কথা বলে ভালো লাগছে। কিছুদিন আগে ট্রাম্প বলেছিল ইরানের আলোচনা করার মতো কেউ বেঁচে নেই। এরপর আবার বলেছিল ইরান আসলে ইরানকে আমরা ধ্বংস করে দিয়েছি, আর কোনো প্রয়োজন নেই আলোচনা করার। আর এর আগে দশকের পর দশক তারা যেটা বলে এসেছিল যে ইরানের রিজিম পরিবর্তন করবে, ইরানে ইমামতান্ত্রিক ব্যবস্থার কোনো অবস্থানই নেই, এই ধরনের বহু কথাবার্তা বলেছে। তারা এই হামলা করেছিল অ্যাকচুয়ালি রিজিম পরিবর্তন করার জন্য, কিন্তু রিজিম পরিবর্তন যখন করতে পারছিল না, তখন ঠিক একদিন আগে, গত পরশু দিনই ট্রাম্পের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেছে তারা নাকি রিজিম পরিবর্তন করে ফেলেছে। কিভাবে পরিবর্তন করেছে? রিজিমের প্রথম লেয়ারে যারা ছিল তাদেরকে টার্গেট করে তাদেরকে সরিয়ে দিয়ে দেন হচ্ছে এই রিজিম পরিবর্তন করেছে, এইটাকে তারা পরিবর্তন বলছে। এটা হচ্ছে মার্কিন জনগণের রোষানল থেকে বাঁচার জন্য তারা এই ধরনের কথাবার্তা বলছে। এখন যারা আসে তারা নাকি ট্রাম্পের জন্য খুবই ফলপ্রসূ, ট্রাম্পের সাথে নাকি খুব ভালো কথা বলছে। অন্যদিকে যেটা বাহির থেকে দেখা যাচ্ছে, মুস্তফা কামিনী ইসরায়েলের যুক্তরাষ্ট্রের এন্ড থেকে আরও বেশি আগ্রাসী। যুক্তরাষ্ট্রের জন্য, ইসরায়েলের জন্য মুস্তফা কামিনী আরও ভয়ঙ্কর হয়ে উঠেছে। এই হচ্ছে বর্তমান পরিস্থিতি। এখন এটাকে হালাল করার জন্য অনেক ধরনের বক্তব্য দেখবেন, অনেক ধরনের কথাবার্তা দেখবেন, ট্রাম্প অনেক কিছু বলবে, কিন্তু আসলে এটা হালাল হওয়ার সম্ভাবনা খুবই কম। কেননা তারা এটা ভয়ঙ্করভাবে এটাতে ফেসে গেছে। আর ইরান আসলে এই ফাঁদে কোনোভাবেই পা দিতে রাজি না, ইরান চাচ্ছে না এই ফাঁদে পা দিতে। ইরান সামনের দিকে এগোচ্ছে খুব বিবেচনা করে, খুব ক্যালকুলেশন করে। ইরান অলরেডি 15টি প্রস্তাবনা দেওয়ার পরপরই, এই নিউজ বের হওয়ার পরপরই ইরান দাবি করেছে এটা আসলে একটা ভাউতাবাজি বা এটা একটা ফাঁদ। ইরানকে একটা ফাঁদে ফেলে তারা আবার শক্তিশালী হতে চেয়েছে, কিন্তু এটা আমরা কখনোই হতে দিব না। অন্যদিকে ফিল্ড অপারেশনের বিষয়ে ইরানের একজন আইআরজিসি কমান্ডার বলেছে যে যুক্তরাষ্ট্র, ইরানের সাবেক নিরাপত্তা সচিব আর কি, তো সে বলেছে যুক্তরাষ্ট্র এখন ফিল্ড অপারেশনের প্রিপারেশন নিচ্ছে, আর আমরা দশকের পর দশক যুক্তরাষ্ট্রের এই ফিল্ড অপারেশনের প্রতিঘাত করার জন্য বসে আছি। তারা এটা বলেছে, প্রতিঘাত করার জন্য বসে আছি, আর এখন আমরা প্রিপারেশন নিচ্ছি, আসো তোমরা আরও কাছে আসো। মানে যুক্তরাষ্ট্রের সেনাদের বলছে তোমরা আসো, আরও কাছে আসো, আরও কাছে এসে আমাদের সাথে যুদ্ধে লিপ্ত হও, দেখি তোমরা কতটুকু অপারেশন চালিয়ে ইরান থেকে বেরিয়ে যেতে পারো। এটা বলছে ইরানের সাবেক নিরাপত্তা সচিব। এতে করে বোঝা যায় ইরান আসলে কয়েক দশক ধরে এই ইসরায়েল আর যুক্তরাষ্ট্রের হামলা তাদের উপর আসবে সেটার জন্য প্রিপারেশন নিয়েছে, সেটার জন্য বসেছিল। সেই অপেক্ষায় তারা দিনক্ষণ গুনেছে, আর যখনই হামলা হয়েছে তখন তারা ভয়ঙ্করভাবে ঝাঁপিয়ে পড়েছে। ঝাঁপিয়ে পড়ে যুক্তরাষ্ট্র আর ইসরায়েল যেটা কল্পনাও করতে পারেনি, তারা যেটা কোনোদিন ভাবতেও পারেনি যে এত শক্তিশালী হামলা তাদের উপর হতে পারে, সেটা তারা করে দেখিয়েছে। আর যুক্তরাষ্ট্র তো প্রতিনিয়তই বলছে যে আসলে ইরান এতটা ভয়াবহ হামলা করবে, এতটা ভয়াবহভাবে যুক্তরাষ্ট্রকে আটকে দিবে, এটা আসলে যুক্তরাষ্ট্র কখনো কল্পনাও করতে পারেনি। তাদের কল্পনার বাইরে গিয়ে দেন হচ্ছে এখন তারা ব্যাপক মাত্রায় ভয়াবহ হামলা চালাচ্ছে। তারা ভয়াবহ হামলা চালাচ্ছে। ইরান যে এতটা ভয়াবহ হামলা চালাতে পারবে বা এতটা ভয়াবহ হামলা চালাবে, এটা তারা কখনো কল্পনাও করতে পারেনি। এটা তারা ভাবতেও পারেনি এতটা ভয়াবহ হামলা ইরান চালাবে।
এই হচ্ছে পরিস্থিতি। এখন দেখা যাক আগামী দিনগুলোতে ইরান আসলে এই প্রস্তাবনা নিয়ে কতটুকু এগোয়, কতটুকু আসলে তারা তাদের পরিকল্পনা অনুযায়ী এগিয়ে যেতে পারে, কতটুকু তাদের যেই প্রস্তাবনা তাদের প্রস্তাবনা বাস্তবায়ন করতে পারে, যুক্তরাষ্ট্রকে কতটুকু চাপে ফেলতে পারে, সেটা আসলে সময় বলে দিবে। তাহলে আজ রাখছি এখানে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।